সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুর মহকুমা আদালতেও শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন। 9 ও 10 মার্চ দুদিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনে সোমবার সকাল থেকেই আদালত চত্বরে আইনজীবীদের মধ্যে ভোটদানকে ঘিরে উৎসাহ চোখে পড়ে। নির্ধারিত নিয়ম মেনে সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ এবং বিকেল 5টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। দুর্গাপুর মহকুমা আদালতে মোট ভোটারের সংখ্যা 1000-এরও বেশি। সকাল থেকেই আইনজীবীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন প্রিসাইডিং অফিসার গোপাল কুণ্ডু। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে কেউ উপস্থিত হতে না পারলে তাদের জন্য টোকেনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে সকলে ভোট দেওয়ার সুযোগ পান। ভোটের সঙ্গে ওই ভোটের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই আমি জানি, কিন্তু ওটা তো লোকাল ভোট একটু হবেই। আচ্ছা, ওটা তো লোকাল ভোট একটু হতেই পারে। একদমই শান্তিপূর্ণ ভোট, একদম 100% পিসফুল ভোট হচ্ছে এবং যা গাইডলাইন দিয়েছে স্টেট বার কাউন্সিল, সেই গাইডলাইন পুরোপুরি অবজার্ভ করা হচ্ছে। প্রত্যেকের আইডেন্টিটি কার্ড দেখা হচ্ছে, তারপরে তাদের ভোট নেওয়া হচ্ছে এবং ভেতরে অনলি ভোটার অ্যান্ড অবজারভার অ্যান্ড ভোটিং টিম ছাড়া আর কেউ নেই। কতজন ভোটার আছে? আমাদের দুর্গাপুরে ভোটার আছে 1128 জন। সময়সীমা দিয়েছেন সকাল 10টা থেকে। এটা দুদিন ভোট হবে, এটা দুদিন ভোট হবে নাকি না এর মধ্যেই হবে। যদি দেখা যায় যে কেউ লাইনে আছে, ভোট দিতে পারছে না টাইমের মধ্যে, তারপর আমরা টোকেন দিয়ে দেবো। তবে টোকেনগুলো আমরা কালেক্ট করে নেবো। নতুন ভোটার কত আছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটার এলিজিবিলিটিটা স্টেট বার কাউন্সিল থেকে ওরা ভোটার লিস্ট পাঠিয়েছে। এটা আমাদের কোনো হাত নেই। আপনারা বলছেন এতক্ষণ অবধি কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হতে হবে? কোনো আমাদের প্রশাসন আমাদের সাহায্য করছে। 2জন আর্ম পুলিশ বাইরে আপনারা দেখতে পাবেন, ওদেরও দিয়েছে। সকালবেলা এসডিও অফিস থেকে এসকর্ট করে ব্যালট দিয়ে গেছে। ট্রেজারি অফিসার, এসডিও ম্যাডাম, আমাদের যে ইনচার্জ আছে, ইলেকশন ইনচার্জ আছে, তিনি নিজে থেকে ট্রেজারি অফিসার থেকে সিটি সেন্টার আইসি নিজে ছিল, নিজে থেকে আমাদের এসকর্ট করে ব্যালট বক্স দিয়ে গেছে। আমার নাম গোপাল কুণ্ডু। গোপাল কি দায়িত্ব রয়েছে? আমি প্রিসাইডিং অফিসার, আর পুলিং অফিসার আছে দেবাশিস গোস্বামী, তিনি এখন ভোটের কাজে ব্যস্ত আছেন। আইনজীবী সমাজের কাছে বার কাউন্সিল নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই আগামী দিনে আইনজীবীদের স্বার্থ রক্ষা, পেশাগত অধিকার এবং প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দুর্গাপুর মহকুমা আদালতের 66 নম্বর সিরিয়ালের প্রার্থী আইনজীবী সৌরিন দাস এদিন নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান। কতটা আশাবাদী? একদম আমি 100% আমি জিতব। মানে কতজন ভোটার রয়েছে দুর্গাপুরে? এখানে যে ভোটার রয়েছে 1128 জন মতো ভোটার রয়েছে। এখনো পর্যন্ত কোনো মানে ভোটে কোনো অসুবিধার সম্মুখীন হতে কোনো অসুবিধা নেই। এখানকার বার অ্যাসোসিয়েশনের যে ঐতিহ্য রয়েছে, তাতে প্রতিটা ভোটার, আমার অ্যাডভোকেটরা যে ভাই বোনরা রয়েছে, ভীষণ সজাগ। তারা জানে কিভাবে ভোট দিতে হয়, কতটা সুশৃঙ্খলভাবে দেওয়া যায়, এটা সম্পর্কে তাদের সম্যক ধারণা রয়েছে। সমস্ত দিক থেকে এখানের যারা আমাদের প্রিসাইডিং অফিসার রয়েছে, ইলেকশন যারা অবজারভার, তিনিও এসছেন। তো স্বাভাবিকভাবেই কোনো রকম কোনো অসুবিধার কোনো জায়গা নেই। এখানে সুশৃঙ্খলভাবে ভোটটা হচ্ছে। আপনার নাম? সৌরিন দাস। অন্যদিকে দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী সঞ্জিত কুণ্ডু এদিনের নির্বাচনে তৃণমূল সমর্থিত আইনজীবী প্যানেলের জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন। ভোট একদম শান্তিপূর্ণভাবে হচ্ছে। আজকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের ভোট সারা ওয়েস্ট বেঙ্গল মিলে 78টা কোর্টে ভোট হচ্ছে। এর মধ্যে আন্দামান নিকোবরও আছে এবং খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমাদের এখানে টোটাল ভোটার সংখ্যা 1126। এখনও পর্যন্ত আপনার মোটামুটি 30% ভোট হয়ে গেছে। আগামীকালও ভোট হবে। এখানে ভোট একদম শান্তিপূর্ণ, কোনো নিশ্চিন্তে একদম, আর সবাই স্বতঃস্ফূর্তভাবে এসে ভোট দিচ্ছে। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলতে থাকায় আদালত চত্বরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। মঙ্গলবার নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দিন। প্রথম দিনের মতো আগামীকালও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হবে বলে আশাবাদী আদালত সংশ্লিষ্ট সকল পক্ষ। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।